ট্রাম্প প্রশাসন এই বছরের জানুয়ারি মাসের ২১ তারিখ থেকে বাংলাদেশ সহ ৭৫টা দেশের উপর ইমিগ্রেশন ভিসা সাসপেন্ড করেছিল। তো তখন ওনারা কারণ দেখিয়েছিলেন যে এই সমস্ত দেশের মানুষ আমেরিকাতে আসলে ইদার ওভারস্টে করে অথবা সরকারি সুযোগ সুবিধা বেশি গ্রহণ করে। তো সেইটার কারণ দেখিয়ে বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টা দেশের ইমিগ্রেশন ভিসাটা স্থগিত করে দিয়েছিল। গতকালকে আমেরিকার একটা ফেডারেল জাজ সেটাকে অবৈধ ঘোষণা করেছেন। তো এই অবৈধ ঘোষণা করার কারণ হিসাবে উল্লেখ করেছেন যে সরকার যেভাবে ঢালাওভাবে একটা দেশের সব নাগরিকের ইমিগ্রেশন ভিসা সাসপেন্ড করে দিবে সেটা হবে না। এটা ইন্ডিভিজুয়ালি ভিসা অফিসাররা বা কনসুলেট সার্ভিসেস থেকে ঠিক করবে যে কাকে দিবে কাকে দিবে না। তো এটা একটা বড় বিজয় যারা ইমিগ্রেশন চান বা ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য। তবে মনে রাখা দরকার যে সরকার ইচ্ছা করলে এটার বিরুদ্ধে আবার আপিল করতে পারবে, বাট আপাতত ফেডারেল জাজ এটাকে বাতিল করে দিয়েছে ওই পলিসিটা। তো একটা প্রসঙ্গ বাংলাদেশের সাথে একটু বলতে চাই। এটা যেমন বাংলাদেশের জন্য সুখবর ডেফিনেটলি, কিন্তু একটা জিনিস বলতে চাই যে বিচার বিভাগের যে স্বাধীনতা নিয়ে আমরা কথা বলি, এগুলি হচ্ছে ব্রাইট ইনস্ট্যান্স। কেন আমেরিকার গণতন্ত্র, বিচার ব্যবস্থা বা অন্যান্য জিনিস নিয়ে মানুষ উদাহরণ হিসাবে টানে? একটা সিটিং প্রেসিডেন্ট, সিটিং অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখনও গভর্নমেন্টে আছে, এত পাওয়ারফুল, তারপরেও দেখেন সরকারের যে পলিসি সেটার এগেনস্টে ফেডারেল কোর্টে একজন জাজ, ওনার মনে হয়েছে যে এটা আনলফুল এবং সেই হিসাবে উনি এটা বাতিল করে দিয়েছেন। কল্পনা করতে পারেন বাংলাদেশে কোনো বিচার ব্যবস্থায় কোনো বিচারক এরকম একটা পলিসি যদি আনলফুল হয় তাহলে ওনারা ঠিক করবেন একটা গভর্নমেন্টের আন্ডারে থেকে, করবে না। আমাদের দেশে হচ্ছে সরকার যা চায় বিচার বিভাগে আপনি রিট করেন, যা খুশি তা করেন, নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত, যেগুলির সাথে গভর্নমেন্টের পলিসি রিলেটেড সব ডিসিশন সরকারের দিকে যায়। এখন একটা প্রশ্ন জাগে যে আমরা তো বলি সবসময় সরকার হস্তক্ষেপ করে, আসলে কি শুধু সরকারই দায়ী না বিচার বিভাগে বিচারকরাও দায়ী? আপনি যদি কোনো জিনিস নিয়ে রিট করেন বা হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, সরকারের কোনো পলিসি নিয়ে আপনি সেটার বিরুদ্ধে রিট করেন, তো সেই ক্ষেত্রে বিচারকরা কি একটা জিনিস লফুল কি আনলফুল এরকম ওনারা আগে বিচারের রায় দিতে পারেন না, নাকি রাতের আধারে আগে সরকারের সাথে আলাপ আলোচনা করে নেন যে এরকম জিনিস এসছে কি করব? তো দায়িত্বটা শুধু সরকার বা রাজনৈতিক দল বা সরকার প্রধানকে আমরা সবসময় রেসপন্সিবল করি, আসলে প্রফেশনালদেরও দায়িত্ব আছে। যদি এরকম ঘটনা ঘটতো কখনো যে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কোনো একটা বিচারের রায় ওনারা দিয়েছেন যেটা বিচারকদের মনে হয়েছে রাইটফুল, তারপরে যদি সরকারের পছন্দ না হয় ওনাদেরকে বিচার বিভাগ থেকে সরিয়ে দিয়েছেন বা বিদায় করে দিয়েছেন, তাও তো একটা ইনস্ট্যান্স স্থাপিত হইতো। সেই বিচারক বা জনগণ বুঝতে পারতো যে দেখো সত্যিকারের রায় দিয়েছে কিন্তু সরকারের পছন্দ হয়নি দেখে ওনাকে বিদায় করে দিয়েছে, তাহলে তো একটা জিনিস হতো। কিন্তু এরকম ঘটনা ঘটেছে কখনো? ঘটে নেই। তা আমরা শুধু আইন বানাই, রাজনৈতিক দলের দোষ দেই, রাজনৈতিক সরকারের দোষ দেই। আসলে দোষ আমাদের মধ্যেই বেশি। আমাদের যে প্রফেশনালরা আছেন বিভিন্ন জায়গায়, সরকারি বেসরকারি অ্যাডমিনিস্ট্রেশনে, আমরা সরকার না বললেও সরকারের তল্পিবাহক হয়ে যাই, সরকার না বললেও সরকারের তাবেদারি শুরু করে দেই। আমি বলবো যে স্বাধীনতা স্বাধীনতা বলে বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের স্বাধীনতা, পুলিশের স্বাধীনতা, আমরা অনেক স্বাধীনতার কথা বলি, আসলে আমরা নিজেরাই প্র্যাকটিস করি না। আমাদেরকে যখন যেখানে বসিয়ে দেয়, যখনই করে দেয় তখনই আমরা তল্পিবাহক হয়ে যাই, তখনই আমরা সরকারের যারা থাকেন কর্তাবৃন্দ তাদের কথা শোনার জন্য অস্থির হয়ে যায়। ওনারা না বললেও ওনাদেরকে চামচামি করার জন্য সেরকম শুরু করে দেয়, সেটা বিচার বিভাগের বেলায়ও প্রযোজ্য। সেজন্য আমরা কোনো সময়ই ন্যায় বিচারের কথা শুনি না, লফুল কথা শুনি না। সরকার যা চায়, সরকারের যা মনোভাব, সব সময় বিচার বিভাগের
সেটাই রিফ্লেকশন হয় প্রতিটা ক্ষেত্রে।